কত উঠা যায় দেখি, 95, 96। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে বলবো যে এই বাইকটা হিরো এক্সট্রিম নিয়ে কিছু শর্ট রিভিউ দেবো আপনাদের মাঝে। বাট দেখি আগে এর মানে গাড়ির স্পিড কীরকম, কত স্পিড, 90। ওরে ভাই, একটু 90, 100 সর্বোচ্চ কত উঠা যায় দেখি, 95, 96, মোটামুটি আর কি 150 যেগুলো থাকে ক্যাটাগরি। আর এটা সবচেয়ে ভালো লাগছে হ্যান্ডেল বার। এর হ্যান্ডেল বারটা আসলে অনেক জোস একটা। ভিডিও করার জন্য বলতে কি রিভিউ করার জন্য প্রায় যেখানে আছি সেটা হচ্ছে আপনার একবারেই ধরতে গেলে মরুভূমি হবে। যাই হোক, এখানে বাইকটাকে দাঁড় করাই। প্রথমত অবস্থায় আমি আপনাকে বাইকটা একটু লুকটা দেখাই। আর এই বাইকটাতে হচ্ছে কিছুটা মডিফাই করা হয়েছে। যে মডিফাইটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। মডিফাইটা হচ্ছে যে এখানে ট্যাঙ্ক প্যাড ইনস্টল করা হয়েছে। ট্যাঙ্ক প্যাডটা হচ্ছে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম, এখানে লেখা আছে 125। সো তারপর আসি পেছনে যেটা, এটা হচ্ছে যে এই মাডগার্ডটা ইনস্টল করা হয়েছে। বাইকটা যার কাছ থেকে নিয়েছে একটা আর কি অফিসের কলিগ। যেটাই হোক, আপনাদেরকে একটু শেয়ার করে এক্সপিরিয়েন্স দিয়ে আসলে বাইকটা কেমন হবে, 2 লক্ষ বাইকটা কেমন হবে শেয়ার করাই। যেটা হচ্ছে যে 1,71,000 টাকা দিয়ে এই বাইকটা কেনা হয়েছে। আর এখন যেহেতু বাইকটা অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখন প্রাইসটা একটু বেশি। যেমনটা হচ্ছে যে প্রাইসটা হচ্ছে যে 1,73,000 থেকে মেবি 74,000 টাকা এখন প্রাইস। আর এখন আমি আপনাদেরকে মিটারটা একটু পরিচয় করে দিই। যখন আপনারা মিটারটা ওপেন করার পর এই লাইটগুলো জ্বলা থাকবে, বলতে কি মিটারের লাইটটা জ্বলা থাকবে, এবিএসের লাইটটা লাফালাফি করবে। এখন আসি মিটারের এখানে কি আছে। প্রথম অবস্থায় আমরা এখানে আরপিএম দেখা পাবো, তারপর হচ্ছে যে স্পিডোমিটার দেখা পাবো, ইঞ্জিনের যে আপনার আরপিএমটা এটা এখানে থাকবে। সেকেন্ড টাইম হচ্ছে যে ঘড়ি থাকবে, এবং হচ্ছে আপনার তারপর হচ্ছে যে কিলো অ্যাভারেজ আপনি কত কিলোমিটার রাইড করতেছেন। সো যদি আপনাকে দেখাই, এই বাইকটা প্রায় হচ্ছে 1854 কিলোমিটার রাইড করা হয়েছে হাইওয়েতে সিটিতে মিলে হচ্ছে আর কি। এখন হচ্ছে ট্রিপ 1 হচ্ছে আপনি মোবিল এবং মাইলেজটা এখানে দেখতে পাবেন, বলতে কি 0 করার পর আপনারা কতটা মাইলেজ পেয়েছেন এটা আপনি এখানে শো করতে পারবেন, মানে অ্যাভারেজ হিসাব করতে পারবেন, এমন না যে এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনি দ্বিতীয় ট্রিপ 2তে যাবেন, বিতে, এবং ট্রিপ বি থাকবে এখানে লেখা থাকবে যে এখানে সাধারণত হচ্ছে যে আপনি এটাও ইঞ্জিন অয়েল অথবা মাইলেজটা, এবং এখানে অ্যাভারেজ দেখাবে যে আপনি কত মাইলেজ পাচ্ছেন, বলতে কি যখন বাইক রাইড করবেন এখানে এটা শো করবে। সো এভি আর কি, কিলোমিটার, লিটার। এখন আসি, এখানে হচ্ছে যে ইঞ্জিন যদি অয়েল কম থাকে সেক্ষেত্রে এখানে হচ্ছে আর কি আপনাদের এখানে এটা দেখাবে। আর হচ্ছে এটা হচ্ছে আপনার এফআই ফাংশন যেটা থাকে, গিয়ার, এখানে নিউটন আছে, গিয়ার থাকবে। পাশে হচ্ছে যে ইন্ডিকেটার এবং এবিএসের লাইটটা এভাবে লাফালাফি করবে এই আর কি। বাইকটা তখন স্টার্ট দেবো তখন মিটারের যে ফাংশনটা শো করবে, লাইট জ্বলা থাকবে, এবার ইঞ্জিনের যে ফিউচারটা আছে এটা বন্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে ফুয়েলের দাগটা এখানে থাকবে, ফুয়েলটা এখানে শো করবে এই আর কি মিটারের ফাংশনগুলো। এখন যদি আমি আপনাদেরকে মিটারের হচ্ছে যে আরপিএমটা কিভাবে ওঠে, এভাবে আরপিএম উঠবে। এখানে হচ্ছে সুইচগুলো দেখি, আপনাদেরকে সুইচের পরিচয় করে দিই। সুইচগুলো হচ্ছে যে এটার হাই লো হচ্ছে, এবং এটা হচ্ছে 5 সুইচ, হাই লো এটা দিতে পারবেন। আর এটা হচ্ছে একটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ইন্ডিকেটারের সুইচগুলো মোটামুটি আছে, কিন্তু হর্নটা তেমনটা ভালো না, এটা সেলফ সুইচটা এটা বলে। আর হ্যান্ডেল বারটা আমাকে যথেষ্ট পরিমাণ সুন্দর লাগে। হ্যান্ডেল বারটা একবারে কিন্তু আপনি বসে আছেন সেই হিসেবে বসে থাকতে পারবেন, এমন একটা লুক পাওয়া যায় এই হ্যান্ডেল বার। সো এই আর কি। আর এখানে কিন্তু একটা সিস্টেম আছে, বলতে কি আপনাদেরকে একটু চমক দেখাই, অন্য বাইকে এখন বর্তমানে দিচ্ছে
যেটা হচ্ছে যে এই সুইচটা, এই দেখেন এই সুইচটা যদি আমি চাপ দেই সেক্ষেত্রে হচ্ছে যে সুইচটার সবগুলো মানে এলইডি লাইট যেগুলো হচ্ছে যে ইন্ডিকেটারগুলো জ্বলা থাকবে আর কি এই সুইচগুলো চাপ দিলে। এখন বাইকের লুকটা দেখেন। তো বাইকটা কিনলে কিন্তু সারি কার্ড ফ্রি পাচ্ছেন। এখান থেকে নাম্বার প্লেটের যে বিষয়টা অনেক সুন্দর, মানে বাইকটা দেখলে কিন্তু একটা বড় লাগে আসলে, বাইকটা দেখলে একটু বড় সড়ো লাগে, যে আসলে মনে হয় বাইকটা একটু বড়, যেহেতু এই বাইকটা 150 সিসির ক্যাটাগরিতে বানানো হয়েছে। এর সামনে টায়ার পাচ্ছেন 90-90-17 রিং টায়ার পাচ্ছেন, এবং ডিস্ক পাচ্ছেন আপনি 276 mm ডিস্ক পাচ্ছেন সামনে। আর এটা একটা চমক হচ্ছে যে এবিএস। আমি এই বাইকটা চালার পর দেখছি যে এবিএসটা এত সুন্দর স্মুথলি কাজ করে, বাট ভালো, আমি বলবো না যে খারাপ, এবিএসটা সুন্দর কাজ করে। ডিস্কটা একটু বড় হওয়ার কারণে সুন্দর সাপোর্ট দেয়, যেহেতু 276 mm ডিস্ক। এবং এটা যে সাসপেনশন সুন্দর, এবং এটার সাসপেনশনটা যথেষ্ট পরিমাণে একটু হার্ড আছে, মোটা, সুন্দর, মানে বাইকটা রাইড করা যায়, ব্রেকিং কন্ট্রোলিং, এবং যাতে বাইকটা হচ্ছে যে স্মুথলি ঘোরার সময় আমি দেখছি যখন আপনি টার্ন নেবেন ইউটার্ন, তখন বাইকটা সুন্দরভাবে ঘোরা যায়। এবং এটার সামনে এলইডি, সামনে হচ্ছে যে আপনার দুটো এলইডি, এই হচ্ছে চোখ দুইটা জ্বলা থাকবে, আর এই হচ্ছে বাইক স্টার্ট দেওয়ার পর এই লাইটটা জ্বলা থাকবে। তো সুতরাং যদি আমি আপনাদেরকে দেখাই যে কেমন আলো, এইটা আলো, এটা আলোটা দেখতে পাচ্ছেন যে হিরো এক্সট্রিমের যে এলইডি লাইটের আলোটা যথেষ্ট পরিমাণ আছে কিছুটা। হ্যাঁ, আপনারা এক্সট্রাভাবে ফগ লাইট, এই লাইটটা যখন হাইওয়েতে চালাবেন বাইকটা, এই বাইকটা যখন হাইওয়েতে চালাবেন তখন আপনার এক্সট্রাভাবে ফগ লাইট লাগানো সবচেয়ে বেটার আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না, শুধু আমি এটা সাপোর্ট করবো যে আপনারা লাগাইতে পারেন। এখন আসি বাইকটার ইঞ্জিন। সো ইঞ্জিনটা এফআই টেকনোলজি ইঞ্জিন হচ্ছে যে, এই ক্ষেত্রে হচ্ছে যে এফআই হিসাবে তো মাইলেজটা সুন্দর দেবে যথেষ্ট পরিমাণ। আপনারা যখন বাইকটা চালাবেন সিটিতে, হাইওয়েতে, বাইকটার মাইলেজটা যথেষ্ট পরিমাণ ভালো দেবে। এবং এটার কিক দেওয়া আছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে বাইকটা যদি ব্যাটারি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিক পাচ্ছেন, এবং সাথে হচ্ছে যে সেলফ পাচ্ছেন এই বাইকটাতে। পেছনে আসি এখন, এটা হচ্ছে যে সাইলেন্সার, এটা বড় সাইলেন্সার ভালো। এবং পেছনে সবচেয়ে ভালো একটা কি, অন্যান্য বাইকের দেখছি যে 110 টায়ার দিচ্ছে বা 100 টায়ার দিচ্ছে পেছনে, কিন্তু এই বাইকটাতে হিরো কি করছে দেখছেন, 120/80, যা বাজারে হচ্ছে যে অন্য অন্য বাইকে আমি দেখছি যে আমরা দেখি যে সেই বাইকে অন্য অন্য বাজারের বাইকগুলো হচ্ছে যে সেখানে 150 সিসি হলো, সেখানে 100 বা 110 দিচ্ছে, কিন্তু হিরো এক্সট্রিম হচ্ছে যে এখানে 120/80 দিয়েছে। সুন্দর, রিংটা আছে, মোটামুটি চওড়া আছে, ব্রেকিং কন্ট্রোলিং অনেক সুন্দর। সো অ্যাভারেজ বাইকটাতে মাইলেজ আপনি সিটিতে 45 থেকে 50 অনায়াসে পাবেন, মানে এর কম পাবেন না, মাইলেজটা যথেষ্ট পরিমাণ পাবেন বাইকটাতে। কিন্তু হচ্ছে আপনি যে, হ্যাঁ বাইকটা একটু হিট হয়, যেমন হচ্ছে যে বাইকটা যখন হিরোর আরেকটা আপনারা হয়তো জানি না, এখানে কিছুক্ষণ রাইড করার পর এখানে একটু শব্দ হয়, কিট 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 শব্দ হয়, সেটা জানি না আমি আসলে। বাইকটাতে আমরা অনেকজনে অনেক মানে এই বিষয়ে কথা বলি, বা অনেক বাইক আছে যে রাইড করার পর এখানে শব্দ হয়। সাধারণত শব্দটা আমি যেটা ম্যানুফ্যাকচারে যাচাই করছি বা জানি, যেটা আমাদের বাইকের, নতুন বাইকের যে পার্টসগুলো থাকে, এই পার্টসগুলো হচ্ছে ভেতরে যখন থাকে রিং পিস্টন, আবার হচ্ছে যে যখন ভাল্বের নাটগুলো থাকে, এইগুলো সাধারণত হিট হওয়ার পর একটু নয়েজ করে, সেটা হচ্ছে যে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা একটু সাউন্ড করে। বাট এটা নিয়ে রিসার্চ পরে করব, আমি বলবো। বাইকটা নতুন অবস্থায় আছে, যেহেতু একদমই কম চলছে, সেক্ষেত্রে বাইকটা যথেষ্ট পরিমাণ স্মুথলি আছে, পাওয়ার যথেষ্ট পরিমাণ একটা, মানে 125 সিসি হিসাবে বাইকটাতে হচ্ছে যে মনে করবো যে 150 সিসির যে ক্যাটাগরি দেওয়া আছে সেই হিসেবে বাইকটা অনেক সুন্দর পাওয়ার আছে। ফুয়েল ট্যাঙ্কটা যদি আপনাদেরকে একটু শেয়ার করাই, যে ফুয়েল ট্যাঙ্কটা অনেকজন আছেন যে ভাই বিস্তারিত আমাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখালেন না। সো ফুয়েল ট্যাঙ্কে হিরোর সুন্দর ক্লিন আছে, কোনো জং ধরে নাই, ভালো করছে আর কি। বাইকটা যথেষ্ট পরিমাণ আমি মানে সাউন্ড পাচ্ছি ভালো, পাওয়ারটা মোটামুটি আমার কাছে ভালো মনে হচ্ছে। ইঞ্জিনের সাউন্ড গর্জিয়াস একটা সাউন্ড, যেমন হচ্ছে যে আমি পাহাড়ে একদিন রাইড করছিলাম, মানে পাহাড়ে
রাইড করার পরও হচ্ছে যে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি পাওয়ার। তো যখন আমি এটা একটু দেখেন কি পরিমাণ পাওয়ার ভালো পাচ্ছি। পাওয়ার আপনার এটাকে খারাপ আমি বলবো না, সো যে খারাপ বললে তো সব কিছু বলা যায়, কিন্তু সব বাইকের ভালো গুণ খারাপ গুণ আছেই।